আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আয়েশা ডাকতে থাকে, ইলা আইন, কোথায় চললা, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই একটা বীর্য ছিলি, একটা দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয়, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয়, যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয়, যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয়। কারণটা কি? গোশত আর চামড়া চড়ানো, আর তো কিছু না। গোশত আর চামড়াই তো, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? আর কিছু? হ্যাঁ না, গিউরে দুই চারটা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা বিষের বোতল গিউর বাজার থেকে কিনা আইনা ডক 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 পান করে চলে গেছে। এরকম কাহিনী কি গিউরে দুই চারটা নাই? গিউরে কি দুই চারটা কাহিনী নাই? যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে, এই কাহিনী কি নাই? আল্লাহ বলে এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক একটু ভাবো, যদিও তুমি যৌবনের নেশায় মাতাল। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা অবস্থান, একটা পজিশন আছে। চাই সে গরিব থেকে গরিব হোক, সামাজিকভাবেও তার একটা পজিশন, অবস্থান, পারিবারিকভাবেও তার একটা অবস্থান, আবার ব্যক্তিগতভাবেও অবস্থান সবারই আছে। আমার কথা বোঝেন তো? একটা পজিশন আছে, সবার অবস্থান আছে। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য এখান থেকে নিয়ে যেতেছি যে দুনিয়াতে আমার অবস্থান যেমনই হোক, কেননা আমরা দুনিয়ার প্রাণী না। যদিও আমরা দুনিয়ায় বসবাস করি, অবস্থান আমাদের বর্তমানে দুনিয়াতেই। সমগ্র দুনিয়াটা আমাদের পদচারণে বর্তমানে মুখরিত। দুনিয়ার এরকম কোনো ক্ষেত্র নাই যেখানে মানুষ না আছে। এমনকি আকাশের বিশাল একটা পরিধি জুড়া সদা সর্বদা মানুষের বিচরণ থাকে। শত শত প্লেন উঠতে থাকে, কোনোটা নামতে থাকে, কোনোটা উড়ার প্রস্তুতি নিতে থাকে। তাইলে এইখানেও মানুষের বিরাট বড় একটা বিচরণের ক্ষেত্র। কিন্তু আমরা এখানের প্রাণী না, আমরা কেউ এখানে ছিলাম না। কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। নিয়ে যাব ওইদিকে, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বুঝাইতে চান। আর বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কেননা মানুষকে যে বিবেক বুদ্ধি আল্লাহ দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। সৃষ্টি বড় উন্নত মন, ফেরেশতা বড় দামি, আমি মানি, নূরের তৈরি এটাও মানি, আল্লাহর বড় নৈকট্য প্রাপ্ত তাও মানি। কিন্তু মানুষের মতো বিবেক বুদ্ধি আল্লাহ, বিবেক বুদ্ধি ফেরেশতাকেও দেন নাই। বিবেক বুদ্ধির সাথে সাথে বিদ্যাও দেন নাই। যদি বিদ্যা দিতেন তাহলে ফেরেশতারা কোরআনে এই কথা কেন বলতো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা? আমাদের বিদ্যা অতটুক যতটুক আপনি দিছেন। বোঝা গেল আমাদের মতো সীমাহীন মেমোরি আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। আমাদের এই মেমোরিটা সীমাহীন, এটার কোনো সীমানা নাই যে এই মেমোরিটা কত বড়। এটা বিজ্ঞান বলতে পারবে না এখানে কত গিগা লাগানো আছে, এটা কারো বলার ক্ষমতা নেই। হ্যাঁ, আজকে ওপেন নাই, কালকে হবে। আজকে ওপেন না, পুরা ওপেন না, কালকে ওপেন হবে ইনশাআল্লাহ।
কেননা মানুষের এই মেমোরিটা বহুত বড়। আমাদের ব্রেনটাকে আল্লাহ যে তার দিয়া বাঁধছেন, ওই তারটা 5 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? হ্যাঁ, আমাদের ব্রেনটাকে আল্লাহ যে মগজটাকে বাধাই করছেন, এই তারটা 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে নেওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। জমিন থেকে চাঁদ 2,40,000 কিলোমিটার দূরে। আমাদের ব্রেনটার মেমোরি বহুত বড়, ফেরেশতাদেরটা ছোট। সুবহানাল্লাহ, যাকে শিখাইছেন সে আলহামদুলিল্লাহ জানে না। আলহামদুলিল্লাহ যে ফেরেশতাকে শিখাইছেন সে আল্লাহু আকবার জানে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করে। তো আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিছেন এরকম, এটা বুঝার জন্য দিছেন। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায় যে মানুষ, তুমি এইখানের প্রাণী না, তোমার অস্তিত্বই তো ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে আমার যত আলোচনা এই দুনিয়াতে থাকুক না কেন, একটা দিন ছিল দুনিয়াও জানতো না যে আমি আসব। আমার আলোচনা দুনিয়াতে ছিল না। আবার একটা দিন অচিরই আসবে, আমাদের কারো আলোচনা দুনিয়াতে থাকবে না। হাজারো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এইটাই সত্য। কবির কথাই সত্য, আঁচল নে না ছোড়া কেসরা না দারা। দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বকে মৌত ছাড়ে নাই। বড় বড় ইতিহাসের পাতায় খোঁজলে দেখা যায় বড় বড় ব্যক্তিত্ব ছিল, মৌত কাউকে ছাড়ে নাই। मौत अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। बांग्लादेशेर जमीने शत जमीदार बाड़ी एखोनो साक्षी दाड़ानो आछे, किन्तु जमीदार नाई, एटाई सत्य। सत्य तो कि आमार कथा बोझेन? शुधु ऐतिह्य आछे, व्यक्ति नाई। तो আমরা এইখানের প্রাণী না, আমরা এক জায়গার থেকে আসছি। একজন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ কখনো মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন নেন কার? কয় লিটার নেন জানেন? কয় লিটার? পার হেড ডেলি 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেন কয় লিটার অক্সিজেন নেই ডেলি? কার অক্সিজেন? কে বানায় অক্সিজেন? ছাড়ি এটাকে সাথে সাথে পিওর করে কে? ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে মাত্র বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ডের ডিস্টেন্স, দূরত্ব ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের অর্ধেক ছাড়া আর নেওয়ার মধ্যখানে দূরত্ব হলো ন্যানো সেকেন্ড। হাফ সেকেন্ডের মতো আমি ছাড়লাম দূষিত, নিলাম পিওর, ছাড়লাম দূষিত যেটা বিষ, ওটাকে আবার সাথে সাথে পিওর করে আমাকে সাপ্লাই কে দিতেছে? 24 ঘন্টা নিবেন আল্লাহর অক্সিজেন, আর আল্লাহ চিনবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। গিউরের মানুষ কোনোদিন সম্ভব হতো না যদি আল্লাহ আমাদেরকে না বুঝাইতেন, বাধ্য করতেন। কোনোদিন পসিবল ছিল না। এটা দিয়ে একটু ভাবেন, তাইলে আমার কথা বুঝে আসবে। একটু ভাবেন যে আমি ছাড়লাম দূষিত, আধা সেকেন্ডের ভিতরে আবার ওটাকে টাইনা নিলাম। এত দ্রুত গতি কোন প্রযুক্তি যেটা দিয়ে পিওর করলো আর আমাকে সাথে সাথে সাপ্লাই দিল? এটা আল্লাহর প্রযুক্তি, মানুষের প্রযুক্তি না, কোন টেকনিশিয়ানের প্রযুক্তি না, কোন বিজ্ঞানের প্রযুক্তি না, ওটা আমার আল্লাহর প্রযুক্তি। সত্য এটাই। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। আমরা এখানে দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক, এটা আমার আলোচ্য বিষয় না।
শুধু বুঝানোর জন্য এটাকে নিয়ে যেতেছি সঙ্গে করে। আমার অবস্থান যেমনই হোক, পজিশন যেমনই হোক, পরিচয় যেমনই হোক, পরিচিতি যেমনই হোক, রব্বে কাবার কসম এটা আল্লাহর বিষয় না। আমার রং যেমন হোক, আমার ঢং যেমন হোক, আমার পোশাক যেমন হোক, আমার খাওয়া যেমন হোক, আমার চলা যেমন হোক, আমার ফিরা যেমন হোক, আমার বাড়ি যেমন হোক, আমার ঘর যেমন হোক, আমার বংশ দুনিয়ার সবচেয়ে নিম্নমানের বংশ হতে পারে, এটা আল্লাহর বিষয় না। এগুলো তো ডিসাইড করছেন আল্লাহ, কোরআনে বলে দিয়েছেন জাআলনাকুম শুউবা, তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করছি, লিতাআরাফু, এটা দুনিয়ার একটা আইডি বানানোর জন্য, দুনিয়ার একটা পরিচয় পত্র বানানোর জন্য, কিন্তু এটা আল্লাহর বিষয় না। যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার জিনার কাছে আমরা চলে যাব। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান, মানুষ যখন অবস্থানের পরে আল্লাহর থেকে দূরে সরে, তা আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন দূরে সরে যাও, তো আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। তুমি যখন আমার মতো সত্তাকে ভুলা যাও, যে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও যিনি কাছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি। হায় যদি কন্ট্রোল রুমে বলে দিতেন, গিউরের মানুষ যদি প্রত্যেক শ্বাসে 1 পয়সা দিতে হইতো, 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 লিটারে যদি 1 টাকা ধার্য করতেন অক্সিজেন, ডেলি 550 টাকা পে করতে হইতো ডেলি। আপনি বলবেন আল্লাহ কি করে নিবে আমার কাছ থেকে? দুনিয়ার বিজ্ঞান যদি ফ্রি পেড বানাইতে পারে, আল্লাহ বলে আমি ফ্রি পেড বানাইয়া দিব। আল্লাহ পারে না? যে আল্লাহ এই ব্রেন দিতে পারে, ফ্রি পেড বানানোর ব্রেন দিতে পারে, ওই আল্লাহ কি প্রযুক্তি সব আমাদের হাতে ছেড়ে দিছে? নিজের হাতে কোনো প্রযুক্তি রাখে নাই? তাইলে তো ওই কথাই সত্য, আল্লাহর দন আল্লাহ সব দিয়া আল্লাহ খালি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ খালি এখন, ঠিক না? কি খালি? হ্যাঁ, আল্লাহ আল আন কামান খান, যেমন ছিলেন এমনই আছে। 2020-এ আল্লাহ এটার প্রমাণ দিছেন। ছোট একটা ভাইরাস, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, খালি চোখে যাকে দেখা যায় না, মানুষের দেহের তুলনায় ওটার কোনো পার্সেন্টেজই হয় না। করোনার কারণে বড় বড়কে সারা দুনিয়াকে আল্লাহ জিরুর নিচে নামায় দিয়েছেন। আমাদের দেশে তো আমরা আবহাওয়ার মাইনাস দেখি না আজ পর্যন্ত। হয়তো কানাডা দেখে, আমেরিকা দেখে, শীত প্রদাস দেশগুলা মাইনাস দেখে, কিন্তু 2020-এ তো আমরা মাইনাস দেখছি। যে সমস্ত বিদ্যানদের বিদ্যা মাইনাসের নিচে কোথায় আছে কেউ জানে না। যে আল্লাহ ছোট একটা ভাইরাস দিয়ে এরকম মাইনাস করতে পারে, ভাই আল্লাহ কিনা পারে? কিন্তু আল্লাহ বুঝান, যখনই বিমুখ হয় তা আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আইসা ডাকতে থাকে, ইলা আইন, কোথায় চললা, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই একটা বীর্য ছিলি, একটা দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয়, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয়, যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয়, যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয়। কারণটা কি? গোশত আর চামড়া চড়ানো, আর তো কিছু না। গোশত আর চামড়াই তো, ঠিক না? কি বোঝেন না মনে হয়? আর কিছু? হ্যাঁ না, গিউরে 2-4টা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা 20-এর বোতল গিউর বাজার থেকে কিনা আইনা ডক ডক পান করে চলে গেছে।
এরকম কাহিনী কি গিউরে 2-4টা নাই? গিউরে কি 2-4টা কাহিনী নাই? যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে, এই কাহিনী কি নাই? আল্লাহ বলে এত সুন্দর করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক একটু ভাবো, যদিও তুমি যৌবনের নেশায় মাতাল, রাগ হয়েও না, যদিও যুবক যৌবনের নেশায় মাতাল, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ চিনে না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করতেছে। আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি কিচ্ছু বলি না। 24 ঘন্টা তুই ভুলা থাকিস, মনে হয় যেন কোন নেশায় তুই নেশাগ্রস্তের মতো ভুলা থাকিস। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য তার পিঠে চলতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে বহুত আগে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে সাইজ করত। আল্লাহ বলে নিদর্শন দুনিয়াতে রাখা আছে, আপনারও দেখা আসেন, আমার দেখা শেষ। মোটামুটি হয়তো 2-1টা বাকি আছে কিনা তালাশ করতে হবে। আল্লাহর মেহেরবানি, কোরআনে যত জাতির কথা আছে 2-4টা দেখা বাকি আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে। বাকি সব আল্লাহ আমার 2 চোখে দেখায় দিছে। বিদায় আমার কথার টোনই ভিন্ন, ভিতর থেকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে তাকায় দেখো, ডেড সি এখনো দুনিয়াতে রাখা আছে, বেশি দূরে না, জর্ডানে গেলেই পাওয়া যাবে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এখনো রাখা আছে ইয়ামানে 10 কিলোমিটারের বাগান। এখনো কওমে আদ, যারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগানই ছিল আমাদের মতো শক্তিশালী কে, তাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই 2 চোখে দেখা আছে। আপনিও দেখে আসতে পারেন। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, খুলির উপর দিয়া। মাথার খুলিটা এত বড়। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়ে না, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। ওই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তুমি কি এমন ছিলে না, পানির ফোঁটা ছিলে না। এই জন্য জন্ম বৃত্তান্ত আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন, ইবনা আদম মা কুনতা বিশাই, মানুষ আজকে তোর বড় পজিশন, যুবক তোমার বড় অবস্থান। সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ বুঝাইতেছে, নারী পুরুষ নির্বিশেষে, তোমরা বড় অবস্থান নিয়ে চলো, বড় পজিশন নিয়ে চলো। মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি দুটাকে। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইজামা, তারপরে কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল মিন আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে, নাইলে এই রাস্তা দিয়ে বাহির হওয়ার কথা না। একটা 6 পাউন্ডের বাচ্চা ওইখান দিয়ে বাহির হওয়ার কথা না। আল্লাহ বলে ফেরেশতার মাধ্যমে আমি রাস্তাকে আস্তে আস্তে বড় করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক,
পাতলা পড় বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করছি। বাহির করলে হবে কি? কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ পাও রাখে না। মানুষের মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না, কোনো প্রাণী না, কোনো প্রাণী পা রাখে না। আল্লাহ বলে তুমি নিশ্চয় পা রাখছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পরমত দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, মুরগির বাচ্চার সমান বিদ্যাও তোমার কাছে ছিল না। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয় তো মুরগির বাসায় চিকচিক চিকচিক করতে থাকে, নিজের খাদ্যকে চিনে, দুশ্মনকে চিনে। মা আওয়াজ দিতে দেরি দৌড়াইয়া এসে ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা এতটুকুও জানে না। আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে পজিশন পর্যন্ত নিয়ে আসছি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আস্তুরুকা ওয়ালা তাকশানি, একটু ধ্যান দিয়া শুনি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে আমি লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? লোকচুরি বোঝেন? লোকচুরি বোঝেন? আপনাদের দেশে তো ছিল না, আমাদের দেশে ছিল, ডাকাতে ছিল। ডাকাতে বিয়ে শাদী হলে লোকচুরি খেলা চলতো। জামাই বউ বসতো, একটা গর্ত বানাইতো, একজনে আংটি লুকাইতো আর একজনে বাহির করতে হইতো, এটার নাম লুকোচুরি। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুমি গুনাহ ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুমি গুনায় মজা পাও, আমি লুকাইতে মজা পাই। ও যুবক, একটু তাকাও না, সারাদিন মোবাইলে কি না দেখি। এমবি গুলা কি কাজে খরচ হয়? হায়, আমি তো সারা বাংলাদেশে বলি, আমাদের দেশের যুবক যুবতীটা যত পয়সা এমবির পিছনে খরচ করে প্রতি মাসে, এই টাকাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে 2-4-5 বছর পরে মনে হয় বাংলাদেশ এই উন্নতির খাতে টাকাগুলা লাগাইলে মনে হয় বাংলাদেশ আরো দ্রুত গতিতে যতটুকু উন্নতি আজকে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে। গিউরও পাওয়া যাবে, গিউরের যুবকরা আমাকে সত্য বলবে, হা বলবে। গিউরও পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি, নেট পাঠাইতে দেরি করে না। যদি জিজ্ঞাসা করে সারা রাত্র সজাগ কেন, বলে নেট সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যুবকরাও জানে না, সবাই জানে কার কার কাছে রাত্রে ফোন করলে নেট পাওয়া যাবে। যতটাই করি সত্য তো কি? যুবকরা কি বলে? সত্য তো না? নাই গিউরে? হ্যাঁ, আমি তো থানা পর্যায়ে বলতেছি, এখন তো গ্রাম পর্যায়ে চলে গেছে। সারা রাত্র নেটের ভিতরে কিনা দেখি, আল্লাহ কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে লোকচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আস্তুরুকা ওয়ালা তাকশান। এই জন্য পজিশন যেমনই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আলোচনার বিষয়ের দিকে যাইতেছি আপনাদেরকে নিয়ে। দুনিয়ায় অবস্থান যেমনই হোক, এইখানের প্রাণী না আমরা, এটা প্রমাণিত। আমরা এক জায়গার থেকে আসছি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনি আমাদেরকে বুঝাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, একটা দিন আসবে কেউ থাকবে না। আজকে যদিও 800 কোটি মানুষ ছোট একটা দুনিয়ায় বিচরণ করে, ছোট একটা দুনিয়ায়, আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত আশ্চর্য লাগে, ঠিক না?
যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 24,000 মাইল। কেন জানেন? এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে দুনিয়া ঘোরে। চাক্কির মতো ঘোরা পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, 800 কোটি মানুষ বর্তমানে, কিন্তু একটা দিন আসবে এটা খালি হবে। প্রতিদিন আল্লাহ এটার প্রমাণ দিতেছেন, প্রমাণ। 3 থেকে 4 লক্ষ লোককে ডেলি উঠাইতেছেন, ডেলি। যান আজকে মোবাইলে সার্চ দেন, WHO-র কাছে এটার সংখ্যা প্রতি মাসেরটা আছে, দিনেরটা আছে, প্রতিদিন কয়জন লোক দুনিয়াতে উঠা যায়। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ ওয়া হুয়া আ'লামু বিহি। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কোথায়, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা,